নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি সম্পূর্ণ পুরনো দিনের একটা রান্না। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, কম মশলায় একদম এটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। চলুন তাহলে কীভাবে বানিয়েছি সেটাই দেখাই। আর একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন, কেননা এই রান্নাটা কিন্তু খুব সুন্দর, পুরনো দিনের একটা রান্না, তো একটুখানি ধৈর্য ধরে দেখবেন। নতুন কেউ হলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ঝিঙা নিয়ে নিয়েছি, ঝিঙা নিয়ে উপরের চোকলাটাকে এরকম ছুলে দিয়েছি। ছুলে দেখুন, এই অনেকে আবার এই ঝিঙার চোকলাটাও কিন্তু বাটা খায়। তো আর নিয়েছি এখানটা মিডিয়াম সাইজের দুটো আলু। এগুলোকে আমি একটুখানি কেটে নেব। আমি কাটবো হচ্ছে লম্বা লম্বা করে, যেরকম একটু মোটা, মানে এরকম হাফ হাফ করে কেটে নেব আগে। কেটে নিয়ে তারপরে এগুলোকে চিড়ে দেবো। আমি চিড়ে দেবো, যদি মনে হয় যে চেরার পর মাঝখান থেকে চিড়ে নিতে পারি আর নেবেন, আর যেটা একদমই সরু থাকে সেটা না চিড়লেও হবে। আমি এরকম করে সব ঝিঙাগুলোকে কেটে নেব। দেখুন, আমি এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, আর আলুগুলোও কিন্তু আমি ঠিক এরকম লম্বা লম্বা করে সবকটাকে কেটে নিয়েছি। হয়ে গেছে। এবার এটা রান্না করতে আমার যেই মশলাটা লাগবে সেটা দেখ। এখানে নিয়েছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নেবো এখানটা কয়েকটা বাদাম, যেটা আমরা ঘরে এমনি সাধারণত খাই, সেই বাদাম নিয়েছি। এটার একটা ভালো করে সুন্দর একটা পেস্ট বানাবো, একদম ফাইন, যাতে একদম মিশে যায়, কোনো ইয়ে না থাকে। তারপরে কি করব, এটাকে আমার কি করতে হবে, এটার ভিতরে আমি আগে এইটা দিয়েই কিন্তু পুরো ঝিঙের যে গ্রেভিটা হবে সেই গ্রেভিটা হবে, আর এইটার একটু প্রসেসিং করে নিতে হবে আগে। এটার মধ্যে কি করব, একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়ে আমি এটাকে পুরোপুরি ছেঁকে নেব। কোনো জানি সর্ষের কোনো কিছু, যেমন সর্ষের চোকলাটা একটুখানি থেকে যায়, যেহেতু মিক্সিতে মানে বেটেছি, এটা যদি শিলে বাটতাম না হলেও চলতো, ছাকার প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু মিক্সিতে বেটেছি, তার জন্য এটাকে আমি আগে ভালো করে এরকম জল দিয়ে গুলিয়ে আমি এটার একটা যেই তরকারিটা ঝিঙেটা হবে সেই ঝিঙের মধ্যে এই গ্রেভিটা কিন্তু প্রয়োজন আছে আমার। দেখুন, আমি একবার প্রথমে এরকম ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে যেই যে ছাকাটা বেরোচ্ছে, এই ছাকাটা কিন্তু ঝুলে দেওয়া যাবে। ব্যাস, আমি আর একটু জল দিয়ে আমি এটাকে পুরোপুরি আর একবার একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নেব। এই যে ছাঁকনিটা, এই ছাঁকনিটা কিন্তু একটুও দেবে। ছাঁকনিটা দিলে তরকারিতে কিন্তু খেতে ভালো লাগে না, সে আপনি শিলে বেটেও একটুখানি ছেঁকেই দেবেন। ছেঁকে দিয়ে তারপরেই আপনি কিন্তু এই মানে ঝোলের জন্য এই জলটাকেই ইউজ করে দেখুন। আর আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমার ঝিঙেটাকে রান্না করার পালা। এইবার আমি, হ্যাঁ, এতক্ষণে আমি কিন্তু বলিনি আমার কি রান্না করছি। এটা আমি রান্না করছি ঝিঙে চিংড়ির জল বড়া। একবার এইভাবে রান্না করে দেখবে, আমি কথা দিলাম ভালো লাগবে। আমি এখানে 1.5 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, আর এখানটা ফোড়নে দেবেন সর্ষে। ব্যাস, কালো সর্ষে ফোড়নে দেবেন এখানটা। এটা দিয়ে যখন একটু সুন্দর ভাজা ভাজা গন্ধ হবে আর দেখবেন সর্ষেটা ফুটতে শুরু করবে, ততক্ষণ অবধি এটাকে একটুখানি ভেজে নেবেন। আর এখানটা আঁচটা একটু কমিয়ে দেবেন, নাহলে সর্ষে বেশি পুড়ে গেলে গন্ধ কিন্তু ভালো লাগবে না। আর লঙ্কাগুলো একটু লাল লাল থাকবে, তাহলেই ভালো লাগবে। এইবার যেই আলুগুলো আমি কেটে রেখেছি, সেই আলুগুলোকে আমি একটু লাইট ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সোনালি সোনালি হালকা যেই রঙ হয়ে আসবে, রঙ ধরা অবধি এটাকে কিন্তু ভাজতে হবে। আর আলুটা যেহেতু একটু শক্ত, ঝিঙে কিন্তু খুব নরম, আর চিংড়ি মাছও নরম, তার জন্য আর এই জন্য এই আলুটাকে একটুখানি ভেজে নিতে হবে। আর এখানটা আমি দিয়ে দেবো খুনে ওখানে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি ভালো না লাগে নাও দিতে পারে, কিন্তু একটু দিলে রঙটা ভালো হয়, তার জন্যই দিয়েছি। আর একটা কথা বলি, এটাকে কিন্তু আমি আর এখানে একটু জল দিয়ে দেবো। জল দিলে কি হয়, এই মশলাটা কিন্তু আর পুড়বে না। আমি সবসময় মশলা একটু জল দিয়ে কষাই, তাতে মশলার রঙ, তরকারির রঙও সুন্দর হয়। আর এখানে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন, আমি এখানটা 1 চামচ দিয়েছি। আপনি আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন। এইবার আমি এটাকে একটুখানি ডিমে আছে কিন্তু কষাবো, যেহেতু আলুটা একটুকে আমাকে কিন্তু পুরোপুরি 50% সেদ্ধ করতে হবে ঝিঙের আগে। আমি এখানে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে 3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে একটুখানি আমি রান্না করে নেব। দেখুন, আলুটা আবার প্রায় 50% আমার সেদ্ধ হয়ে এসছে। এবার ঝিঙা যেটুকু আছে ঝিঙের সাথে দিলেই হয়ে যায়। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেগুলো দিয়েও আমি কিন্তু আলুর যেই মশলাটা কষিয়েছি, সেই মশলা কষানোর সাথে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। আর এখানটা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবেন, কেননা বেশি কমিয়ে দিলে ঝিঙা দিয়ে কিন্তু বেশি জল বেরিয়ে যায়, তাহলে কিন্তু তরকারিটা একদম অতটা স্বাদ হবে। ঝিঙা দিয়ে বেশি জল বের করা যাবে না, তার জন্য একটু হাই ফ্লেমে রেখে এটাকে একটুখানি নাড়াচাড়া করে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন, এরকম যেই কষে আসবে ততক্ষণই কিন্তু বেশিক্ষণ আর গ্যাসটাকে একদম কমাবেন না, এখানটা আঁচটা বাড়িয়েই দিয়ে একটু বারবার নাড়াচাড়া করে নেবেন।
আমার দেখুন ঝিঙেটা একটু নরম হয়ে এসছে। ব্যাস এই পর্যায়ে আমার কিন্তু এটাকে বেশি আর কষাবো না। এবার দেখুন এর মধ্যে আমি কি করব, যেই সর্ষে বাটা বাদাম বাটা যেই জলটা রেডি করে রেখেছিলাম, এইবার আমি এই জলটা এর মধ্যে ঢেলে দেবো। এখানটা আমার আর একটু গ্রেভির প্রয়োজন, আমি বাটিটা ধুয়ে কিন্তু আর একটু জল আমাকে দিতে হবে। দেখুন এইটুকু জল আমাকে নামাতে হবে, কিন্তু আমার আর একটু গ্রেভির দরকার বলে আমি আর একটু জল দিয়ে দিই। ব্যাস এইবার ভাবছেন যে এখনও চিংড়ি মাছের তো ইউজ হলো না, রান্না তো অর্ধেক হয়েই গেল। এখানটাই হচ্ছে মেন ঝিঙে চিংড়ির জল বড়া, সেটাই হচ্ছে মেন চিংড়ি মাছটা দেওয়া। এখানটা চিংড়ি মাছটা দেওয়ার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই কিন্তু আপনার চিংড়ি মাছটা এর মধ্যে দিতে হবে। এটাকে আমি 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিই। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ভালো না লাগলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটু দিলে ভালো লাগে, গন্ধটা সুন্দর আসে। এইবার আমি আঁচটাকে একটুখানি মিডিয়াম আঁচে করে দিয়ে এটাকে বেশি ঢাকবেন না, ঢাকলে কিন্তু এই ঝিঙের সবুজ রঙটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য না ঢেকে এবার আমার চিংড়ি মাছটা তৈরি করতে হবে। আমি এখানকার চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি 150 গ্রাম, আপনারা চাইলে আর একটু বেশিও নিতে পারেন, কিন্তু এটা একটু বড় চিংড়ি বলে আমি এখানটা 150 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সির জারে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছের সাথেই দিয়ে দেবো 1/2 চামচ মতন নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এইগুলো সব দিয়ে আমাকে একটা সুন্দর পেস্ট বানাতে হবে। আর এই রান্নাটা এই অবধি যারা দেখে নিয়েছেন তাদেরকে একবার রিকোয়েস্ট করব, ভালো লাগলে আমার এই রান্নার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে কিন্তু একটু ফলো করে দেবেন। ব্যাস এইবার আমি এই পেস্টটাকে নামিয়ে নেওয়ার পর, যেহেতু আমি বলেছি ঝিঙে চিংড়ির জল বড়া, তার জন্য এটাকে জল বড়া কী করে তৈরি করবো সেটাই দেখি। এরকম হাতে ছোট ছোট বল আকৃতির করে এই যে জলটা মিডিয়ামভাবে আস্তে করে ফুটছে, এই চিংড়ি মাছগুলো যখন দেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন। এই চিংড়ি মাছের পেস্ট থেকে ছোট ছোট বল করে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর যারা নিরামিষ খান তারা এখানটা কিন্তু ছোলার ডাল বা মটর ডাল বেটে ঠিক এই পর্যায়ে এইখানটা এরকম বল আকৃতি করে আপনারা কিন্তু সেটাও দিয়ে দিতে পারেন যারা নিরামিষ খাবেন। আর এটা কিন্তু আমিষের পর্যায়ে পড়ে গেছে, যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি তার জন্য আমি এটাকে চিংড়ি মাছ দিয়েছি বলে এটা কিন্তু আমিষ হয়ে গেছে। আর আপনারা যারা নিরামিষ খান এখানে ছোলার ডাল বা মটর ডাল বেটে একটু নুন, একটু হলুদ, একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে এই পর্যায়ে এরকম ছোট ছোট আপনারা কিন্তু এরকম বড়া করে দেবেন, তাহলে কিন্তু একই স্বাদ লাগবে। চিংড়ি মাছের স্বাদটা একটু আলাদা হবে, কিন্তু ওটাও কিন্তু খেতে নিরামিষ খুবই ভালো হয়। ওটা অনেকে বলে ঝিঙের জল বড়া, কিন্তু এটা হচ্ছে ঝিঙে চিংড়ির জল বড়া। এটা পুরনো দিনের একটু রান্না, মা ঠাকুমারা কিন্তু এটা খুব আগে এই ধরনের রান্না খুবই করতো। ব্যাস আমার এইভাবে না সব বড়াগুলো দিয়ে আপনারা কি করবেন, এটাকে একটুখানি 2-3 মিনিটের মতো ঢেকে দেবেন লো ফ্লেমে, নাড়বেন না। দেখবেন আস্তে আস্তে চিংড়ি মাছগুলো কিন্তু চিংড়ি মাছের বড়াগুলো শক্ত হয়ে যাবে। দেখুন সব শক্ত হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার আস্তে করে একটুখানি এটাকে আমি একটু নেড়ে দেবো। দেখুন এগুলো কিন্তু সব শক্ত হয়ে গেছে, আর একটাও ভাঙবে না, চিংড়ি মাছ এখানটা একটাও ভাঙেনি। আর এরকম বড়া মতন এগুলো হয়ে যায়, এটা খেতেও খুবই ভালো লাগে। আর এটা বেশিক্ষণ টাইম লাগে না, দিয়ে 5 মিনিট মতন ফোটালেই চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে, আমি 1 চামচ উপর দিয়ে সর্ষের তেল দিয়ে আমি কিন্তু আমার রান্নাটাকে কমপ্লিট করব। আর দেখুন রান্নাটা দেখতে দেখতে ভালো লেগে গেলে আবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে রান্নাটাকে একটা লাইক দিয়ে দেবেন। আমার রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন রান্নাটা খুবই ভালো হয়েছে, গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাতা খুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।